নিত্য প্রয়োজনীয় মূল্য যে সমস্ত কারণে বাড়ে এর অন্যতম কারণগুলোর একটা হচ্ছে ঘুষ এবং চাঁদাবাজি। ক্ষমতার পালাবদল হয় কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় না, চাঁদাবাজির হাত বদল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জীবনে আমাদের জন্য উদাহরণ রেখেছেন যে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাজার নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে, সাধারণ মানুষের ভোগ্য পণ্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিভাবে মানুষের নাগালের ভিতরে রাখতে হবে, কিভাবে সংকট থেকে বেঁচে থাকা যাবে, কিভাবে ক্রেতা বিক্রেতা উভয়ই লোকসান থেকে ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় আমাদের জন্য এর উত্তম নমুনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 বছর মদিনা মুনাওয়ারা রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলের রাষ্ট্র পরিচালনার মধ্যে বাজার মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কখনো বেড়েছে, কখনো কমেছে, বিভিন্ন পরিস্থিতির সামনে এসেছে। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে সরকারের কি দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য নমুনা রয়েছে। আমরা অনেকেই বিষয়গুলো জানি না। আমরা মনে করি যে রাসূলের জীবনে ইসলামে এই সমস্ত বিষয়ের পরিপূর্ণ দিক নির্দেশনা আছে, এটা কেমনে সম্ভব? একটা রাষ্ট্র ব্যবস্থার পরিপূর্ণ রূপরেখা মদিনা মুনাওয়ারা রাষ্ট্র ব্যবস্থা। একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে সুন্দর করে চলতে পারে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিপূর্ণ রূপরেখা খোলাফায়ে রাশিদিনের জীবনে আছে, খোলাফায়ে রাশিদিনের শাসনামলে রয়েছে। একটু ঘাটাঘাটি করুন, একটু দেখুন, একটু পড়ুন, একটু জানুন, দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনায় হযরত আবু বকর, ওমর, উসমান, আলী তাদের রাষ্ট্র পরিচালনার সময়, খোলাফায়ে রাশিদিনের সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজার মূল্য কিভাবে নির্ধারিত হতো, কিভাবে ভোক্তা, কিভাবে ক্রেতা বিক্রেতা সবাই কিভাবে সমানভাবে স্বাভাবিক অবস্থায় থাকতো, কিভাবে বিক্রেতারাও লাভবান হতো, কিভাবে ক্রেতাদের সাধারণ মানুষের ভোক্তাদের জনজীবনও স্বাভাবিক ছিল, এই সমস্ত উদাহরণ আমাদের সামনে পেশ করা উচিত। কারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের অবস্থা যদি স্থিতিশীল থাকে, মানুষের মাইন্ডসেট, মানুষের জনজীবন এগুলো স্বাভাবিক থাকে। আর যদি নিত্য প্রয়োজনীয় মূল্য চড়া হয়ে যায়, অস্থির হয়ে যায়, মানুষের জনজীবন অস্থির হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ আজকে এ সম্পর্কে ইসলামের নির্দেশনা কি সে সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বুঝেন, অল্প একটু কথা বুঝে রাখেন, সেটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ আমাদের দেশীয় কালচারে নিত্য প্রয়োজনীয় মূল্য কিভাবে বাড়ে, কেন বাড়ে, বাড়ার মূল কারণগুলা কি। এর আগে বুঝে রাখেন, ব্যবসায়িক একটা পলিসি বা অর্থনৈতিক বলতে গেলে একটা অন্যতম পলিসি হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মূল্য নির্ধারণ হবে ডিমান্ডের সাপ্লাইয়ের ভিত্তিতে, চাহিদা এবং যোগানের ভিত্তিতে। এই ভিত্তিতে চাহিদা এবং যোগানের ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারিত হবে। এটা হচ্ছে মূল থিওরি। প্রতিটা অর্থনৈতিক ব্যবস্থা, বিশেষত অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এই জিনিসটাকে গুরুত্ব সহকারে দেখে যে পণ্যের মূল্য নির্ধারিত হবে চাহিদা এবং যোগানের ভিত্তিতে। চাহিদা এবং যোগান যদি সমান সমান চলে তাহলে আপনার পণ্যের মূল্য স্বাভাবিক থাকবে। আর চাহিদা যদি বেশি হয়ে যায়, যোগান যদি কম থাকে, স্বাভাবিকভাবে পণ্যের মূল্য বেড়ে যাবে। আবার
যোগান যদি বেশি থাকে, চাহিদা যদি কম থাকে, স্বাভাবিকভাবে পণ্যের মূল্য কমে যাবে। কিন্তু আমাদের দেশীয় কালচারে, আমাদের সামাজিক পরিস্থিতিতে যেসব কারণে আপনার পণ্যের মূল্য বেড়ে যায়, এগুলোর মধ্য থেকে কয়েকটা আমি আপনাদের সামনে সংক্ষেপে বলছি বোঝার জন্য। সেগুলো হচ্ছে, 1 নম্বর, শুধু মূল পয়েন্টগুলো আপনারা স্মরণ রাখবেন পরবর্তী আলোচনা বোঝার জন্য। কেন পণ্যের মূল্য বাড়ে আমাদের দেশে? আমাদের দেশে পণ্যের মূল্য বাড়ে এর অন্যতম কারণগুলোর একটা হচ্ছে আমাদের দেশে মজুতদারি সিন্ডিকেট। পণ্যের মজুতদারি এবং সিন্ডিকেট, বিভিন্ন উপায়ে সিন্ডিকেট করে শীর্ষ ব্যবসায়ীরা, মধ্যম ব্যবসায়ীরা, এইগুলোকে ডিলাররা, এগুলোকে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, মজুতদারি করে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। সিন্ডিকেট কিভাবে হয়, মজুতদারি কিভাবে হয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। 2 নম্বর হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ মন খারাপও যদি করেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা এটাই যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় মূল্য যে সমস্ত কারণে বাড়ে, এর অন্যতম কারণগুলোর একটা হচ্ছে ঘুষ এবং চাঁদাবাজি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাড়ার অন্যতম কারণগুলোর একটা হচ্ছে ঘুষ এবং চাঁদাবাজি। গ্রাম থেকে একটা পণ্য শহরের বাজারে নিয়ে আসতে আসতে কয়েক জায়গায় ঘুষ দিয়ে এরপরে বাজারের মাল নিয়ে আসতে হয়। আবার বাজারে আসার পরে সেখানে স্থানীয় নেতা, প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদেরকে আবার মাসিক বিভিন্ন হারে তাদেরকে আবার চাঁদা দিতে হয়। এগুলা সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? মন খারাপ করেন আর যাই করেন, এটাই বাস্তবতা। সংবাদ তো আপনাদের চোখের সামনে, কিভাবে চাঁদাবাজি হয়, কিভাবে ঘুষ বাণিজ্য হয়। যাই হোক, আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। 3য় মূল্য বৃদ্ধির 3য় কারণ, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যখন বাজার মূল্য বা বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে যখন বিশেষত ডলারের দাম বেড়ে যায়, অথবা যে সমস্ত পণ্য আমদানি করা হয়, এই আমদানিকৃত পণ্যের মূল্য যখন আন্তর্জাতিক বাজারে বেড়ে যায়, স্বাভাবিকভাবে অভ্যন্তরীণ বাজারে, দেশীয় বাজারেও সেটার দাম বেড়ে যায়। তাহলে 3য় দাম বৃদ্ধির কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ বাজারে, দেশীয় বাজারেও দাম বৃদ্ধি পেয়ে যায়। 4 নম্বর কারণ হচ্ছে, 4 নম্বর কারণ হচ্ছে, আপনারা জানেন বিভিন্ন পণ্য আমদানি করতে যায় রাষ্ট্রীয় একটা ট্যাক্স দিতে হয়, শুল্ক দিতে হয়। রাষ্ট্রীয় শুল্ক বৃদ্ধির কারণে এবং এর অন্য একটা অংশ হচ্ছে সরকারের অবহেলা, অতদারকি এবং যাচ্ছেতাই মনোভাবের কারণে অনেক সময় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। কিভাবে শুল্কের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পায় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এটা। যেমন আমাদের দেশে যে সমস্ত গাড়ি বিদেশ থেকে আমদানি হয়, আপনারা জানেন একটা গাড়ি যদি জাপান থেকে কেনা মূল্যে হয় মনে করেন 2 লাখ টাকা বা 3 লাখ টাকা, শুল্ক বৃদ্ধির কারণে, শুল্ক দেওয়ার কারণে সেটা বাংলাদেশের বাজারে ধরেন যদি স্বাভাবিক অবস্থায় 3 লাখ টাকা দিয়ে সেখানে কিনে ক্যারিং খরচ আরো আনুষঙ্গিক বিভিন্ন খরচের কারণে সেটা যদি 5-7 লাখ টাকায় বাংলাদেশে বিক্রি করার আপনার অবস্থা থাকতো, কিন্তু শুল্ক কয়েকশো গুণ বেশি, গাড়ির মধ্যে কয়েকশো গুণ বেশি শুল্ক দেওয়ার কারণে যে গাড়িটা জাপান থেকে মাত্র 3 লাখ 4 লাখ টাকা কেনা হয়, সেই গাড়িটা বাংলাদেশে বিক্রি করতে মিনিমাম 30-40 লাখ টাকা লাগে।
এটা হচ্ছে শুল্ক বৃদ্ধির কারণে কিভাবে দাম বেড়ে যায় আমি বলছি আপনি বোঝানোর জন্য। তাহলে এই 4 কারণে মূলত বাংলাদেশের বাজারের পরিস্থিতিতে দ্রব্যের মূল্য, পণ্যের মূল্য বেড়ে যায়। এই কথাগুলো, এই 4টা কারণ যদি বুঝে থাকেন, তাহলে আমাদের সামনের আলোচনা যে বাংলাদেশের প্রেক্ষিতে বাজার মূল্য নির্ধারণে, বাজার মূল্য, বাজার আপনার কি বলে নিয়ন্ত্রণে, দ্রব্য পণ্য এগুলার স্থিতিশীল অবস্থায় রাখার জন্য ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে। ইসলামের অনেকগুলো নির্দেশনা আছে, সেগুলোর মধ্য থেকে আমি আজকে যতটুকু পারা যায় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম যে জিনিস যেটার কারণে দ্রব্যের মূল্য বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যায়, সেটা হচ্ছে বলেছিলাম মজুতদারি, গুদামজাতকরণ। এই গুদামজাতকরণের কারণে, মজুতদারির কারণে পণ্যের মূল্য বেড়ে যায়। অর্থাৎ কৃত্রিমভাবে, ওই যে আমি আগে বলেছিলাম যোগান এবং চাহিদা, যোগানটা কমিয়ে দেয়, চাহিদা বাড়িয়ে দেয় কৃত্রিমভাবে। এই কৃত্রিম যোগান এবং চাহিদা বাড়িয়ে দেয় আপনার কি বলে পলিসি করে, আপনার চাহিদা বাড়িয়ে দেওয়ার কারণে, মজুতদারির কারণে পণ্যের মূল্য বেড়ে যায়। যেমন ধরেন, আমি বুঝাই আপনাদেরকে, যেমন ধরেন উত্তরবঙ্গে 100 মেট্রিক টন আপনার আলু উৎপাদন হয়েছে। এই 100 মেট্রিক টন আলু বাংলাদেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে যাবে, কিন্তু সেখানকার একজন বড় ব্যবসায়ী করলো কি, সে কৃষকদের কাছ থেকে টাকা নিয়ে 100 মেট্রিক টনের মধ্যে 60 মেট্রিক টনই সে বিভিন্ন প্রক্রিয়া করে গুদামজাত করে রেখে দিছে, যে মূল্য যখন বাড়বে তখন আমি ছাড়বো, বাকি 40 টন সে ছেড়ে দিছে। বলেন প্রয়োজন ছিল 100 টনের, ছাড়ছে আপনার 40 টন। স্বাভাবিকভাবে মানুষের চাহিদা বেড়ে যাবে, কথা বলেন বেড়ে যাবে কিনা? 1 মাস পরে দেখবেন যে আলু ছিল 20 টাকা, 1 মাস পরে সেই আলু হয়ে যায় 60 টাকা, কথা ঠিক কিনা? ওই যে গুদামজাত করে গোডাউনে রাখছিল 60 মেট্রিক টন আলু, তখন ওই ব্যবসায়ী করলো কি, এটা ছাড়লো, কিনছিল মাত্র 10 টাকা দিয়া, সে বিক্রি করলো 40 টাকা দিয়ে। এই গুদামজাত করার কারণে মাত্র 1 মাসের ব্যবধানে প্রতি কেজিতে তার 30 টাকা বেড়ে গেছে। স্বাভাবিক অবস্থা বিক্রি করলে মাত্র 5 থেকে 7 টাকা, ধরেন একটা উদাহরণ বলছি আমি, 5 থেকে 7 টাকা তার লাভ ছিল, কিন্তু গুদামজাত করার কারণে কৃত্রিম সংকট তৈরি করে জনসাধারণকে কষ্টের মধ্যে ফেলে মানুষকে বাধ্য করে যে মূল্য বৃদ্ধি করা হয়, এটাকে বলা হয় কৃত্রিম ভাবে গুদামজাত করা, যেটাকে হাদিসের ভাষায়, ইসলামের ভাষায় যেটাকে বলা হয়েছে ইহতিকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিনভাবে গুদামজাতকরণের বিরুদ্ধে বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কেউ যদি গুদামজাত করে, তাহলে তাকে আপনার আইনের আওতায় এনে তার শাস্তি সুনিশ্চিত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিবুন, গুদামজাত কেবলমাত্র ওই সমস্ত মানুষরা করে যারা দুর্নীতি পরায়ণ, যারা পাপাচারী, যারা পাপিষ্ট, যারা গুনাহগার, যারা জালেম, যারা দুর্নীতি পরায়ণ, তারাই কেবলমাত্র আপনার গুদামজাত করে পণ্যের মূল্য বৃদ্ধি করে। এছাড়া কোনো ভালো মানুষ গুদামজাত করে মানুষকে কষ্টের মধ্যে ফেলতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিমুন, দুর্নীতি পরায়ণ মানুষরাই, পাপাচারীরাই, গুনাহগাররাই কেবলমাত্র গুদামজাত করে পণ্যের মূল্য বৃদ্ধি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কঠিন হুঁশিয়ারি বলেছেন, মজুতদারি করা, মজুত করা, পণ্য মজুত করা জনস্বার্থের বিরোধী, আপনার জনগণের জন্য ক্ষতিকর। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। মুসনাদ আহমদের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানিহতাকারা 40 লাইলাতান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানিহতাকারা তুআমান 40 লাইলাতান, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত, বা কমপক্ষে একটা মেয়াদ নবীজি বলেছেন, যে ব্যক্তি 40 দিন আপনার কি বলে খাদ্য দ্রব্যকে গুদামজাত করে রাখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকাদ বারিআ মিনাল্লাহ ওয়া বারিআল্লাহু মিনহু, আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক নাই, তার সাথেও আল্লাহর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। কত কঠিন কথা নবীজি বলেছেন। যে ব্যক্তি 40 দিন
এই খাদ্যদ্রব্য, মানুষের ভোগ্য পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যকে গোদামজাত করে রাখে, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহরও তার সাথে কোনো সম্পর্ক নেই। কত কঠিন কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, তাহলে সরকার এই সমস্ত গোদামজাতকারীদেরকে কঠিনভাবে আইনের আওতায় আনা হতো। আর এই সমস্ত কথা বারবার মানুষের মাঝে, আপনার বিশেষত ব্যবসায়ীদের মাঝে বারবার ছড়িয়ে দেওয়া হতো, বারবার ছড়িয়ে দেওয়া হতো। মানুষের কানে বারবার যাওয়ার কারণে এদের ভিতরে নসিহত হতো। তারা আত্ম উপলব্ধি করতে পারতো যে আমার কারণে একটা মানুষ সংকটে পড়েছে, আমার কারণে একটা মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছে, আমার কারণে একটা মানুষ স্বাভাবিক জীবন ধারণে কষ্টের মধ্যে পড়েছে, আমিও তো কষ্টের মধ্যে পড়তে পারি। এই চিন্তা, এই চেতনা আমাদের মাঝে নাই। আমরা চাই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে আমরা এখন চাই শুধু নিজেরটা দেখি, কে কত বেশি মুনাফা লাভ করতে পারে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে গুদামজাত করা যাবে না। যারা গুদামজাত করবে তাদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। 2 নম্বর কারণ বলেছিলাম, 1 নম্বর কারণের 2 নম্বর পয়েন্ট বলেছিলাম সিন্ডিকেট। সিন্ডিকেট তৈরি করে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। বাংলাদেশের প্রেক্ষিতে কয়েকভাবে সিন্ডিকেট হয়, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। প্রতিটা পয়েন্টেরই আবার হাদিসে সুস্পষ্ট ব্যাখ্যা আছে কিভাবে সিন্ডিকেট হয়। ধরেন আমি একটা সিন্ডিকেটের পদ্ধতি আপনাদেরকে বলি। কৃত্রিমভাবে সংকট তৈরি করে। কৃত্রিমভাবে সংকট কি? এই গুদামজাত করে রাখা, এটা হচ্ছে একটা কৃত্রিম সংকট তৈরি করা। 2 নম্বর আরো একটা সংকট হচ্ছে, ধরেন ব্যবসায়ী যদি বেশি হয়, ব্যবসায়ী যদি বেশি হয় তাহলে আপনি চাহিদা মতো যে কোনো ব্যবসায়ীর কাছ থেকে যেয়ে পণ্য কিনতে পারবেন, যে কোনো ব্যবসায়ীর কাছ থেকে যেয়ে পণ্য কিনতে পারতে হবে দমদাম করে। কিন্তু যদি ব্যবসায়ী একজনই হয় তাহলে সে যা বলবে আপনি বাধ্য হয়ে তার কাছ থেকেই কিনতে হবে। কথা ঠিক কিনা? আবার আরো একটা পলিসি হচ্ছে, কৃষকদের কাছ থেকে কম মূল্যে পণ্য কিনে সেটাকে শহরে এনে বেশি মূল্যে বিক্রি করা। কৃষকদের কাছ থেকে যে পরিমাণ মূল্যে কিনেছে শহরে এনে ক্যারিং খরচ ইত্যাদি আনুষঙ্গিক খরচ বাবদ সেগুলো এড করে সে তার ন্যায্য মুনাফা করে বিক্রি করবে, এটাতে ইসলামের কোনো বাধা নাই। কিন্তু কৃষকদের কাছ থেকে কম মূল্যে কিনে সেটাকে শহরে এনে বেশি মূল্যে বিক্রি করা, এটাতে ইসলাম আপত্তি জানিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফে সরাসরি এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইউল হাদির লিবাদিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন যে শহরের ব্যবসায়ীরা শহর থেকে বের হয়ে যায় অথবা গ্রামের মানুষদের কাছ থেকে শহর থেকে বের হয়ে যায় গ্রামের মানুষদের কাছ থেকে কিনে শহরে এনে বিক্রি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মূল্য স্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে বলছি, ধরেন একজন মানুষ আপনাদের গাজীপুরের চৌরাস্তার ওই পাশে একটা গ্রামের একজন কৃষক, এই গ্রামের কৃষক সে মনে করেন টমেটো চাষ করেছে, এই টমেটো সে এনে যদি গাজীপুরের আপনার বোর্ড বাজারে যদি বিক্রি করে, সে চাইবে যে আমার যে পরিমাণ খরচ হয়েছে এই পরিমাণ থেকে সামান্য কিছু লাভ নিয়ে আমি সেটা বিক্রি করে দেব। কিন্তু শহরের ব্যবসায়ী যদি তার কাছ থেকে কিনে তাহলে সে ওই গ্রামের বিক্রেতা যে মূল্যে আপনার বোর্ড বাজারে বিক্রি করতো ওই মূল্যেই শহরের বিক্রেতার কাছে বিক্রি করবে, আর শহরের মূল্যে আপনার ক্রেতা ব্যবসায়ী শহরে এনে এর চেয়ে দাম আরো বাড়িয়ে বিক্রি করবে। আমাদের দেশে এটা আপনারা পত্রপত্রিকা অনেক সময় দেখবেন যে গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে কম মূল্যে বিক্রি করা হয়, কিন্তু বিভিন্ন ভায়া হয়ে মধ্যস্বত্বভোগীদের কারণে শহরে এসে এই পণ্যের মূল্য অনেক বেড়ে যায়। আপনাদের স্মরণ আছে কিনা জানি না, একবার তরমুজের বাজার গরম হয়ে গেছিল।
কি বলেন, স্মরণ আছে? তরমুজের মূল্য অনেক গরম বেড়ে গিয়েছিল। তখনকার সময়ে যেটা আপনার এসেছে সেটা হচ্ছে প্রান্তিক কৃষকদের কাছ থেকে কম মূল্যেই তারা কিনে, কিন্তু বিভিন্ন মধ্যস্বত্বভোগীদের কারণে, শহরের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সেটা শহরে এসে অধিক মূল্য, চড়া মূল্য এবং নাগালের বাইরে এবং অস্বাভাবিক মূল্যে সেটা বিক্রি হয়। কেন? কারণ গ্রামের সাধারণ প্রান্তিক কৃষকদের কাছ থেকে কম মূল্যে কিনে সেটাকে মধ্যস্বত্বভোগীদের কারণে শহরে এটা চড়া মূল্যে বিক্রি হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের সিন্ডিকেটও নবীজি ভেঙে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তালাক্কাউর রুকবান, শহরের ব্যবসায়ীরা আপনার গ্রামের মানুষদের কাছ থেকে কিনে শহরে এনে সেটাকে উচ্চ মূল্যে বিক্রি করা নিষেধ। নবীজি সেটা নিষেধ করেছেন। সাবধান, আপনার গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে তাদেরকে ভুলভাল বুঝিয়ে আপনার কম মূল্যে কিনে তাদেরকে একদিকে লস করে আবার অন্যদিকে শহরের মানুষদেরকেও কষ্টের মধ্যে নিপতিত করে তাদেরকেও সংকটে ফেলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, সিন্ডিকেট সংকটের বিভিন্ন, আমি বলেছিলাম বহুভাবে সিন্ডিকেট তৈরি হয়। যেমন আরেকটা সিন্ডিকেটের কথা আপনাদেরকে বলি, যে সময় কুরবানির বাজারে যাবেন, কুরবানির বাজারে যাওয়ার পরে এটা দেখবেন বেশি হয়, আপনি গরুর দাম কি বলছেন একটা, দেখবেন আরেকটা লোক আইসা আপনার সাথে বলতে বলতে আপনার সামনে রেখে সে বলে দিবে আপনার দিকে আরো 10,000 টাকা বেশি। কথা বলেন, আছে না নাই? এরা মূলত ক্রেতা না, এরা হচ্ছে ওই বিক্রেতা অথবা ব্যাপারীদের দালাল, যারা দালালি করে এই গরুর মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য। এরা একটা দাম বলে কিন্তু কেনার জন্য বলে না, বলে মূলত দাম বাড়ানোর জন্য। আর দাম যদি সত্যিই বাড়াই দিতে পারে তাহলে ব্যাপারীদের কাছ থেকে এরা মাসোয়ারা পায়। কথা ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, বাজার কেমনে নিয়ন্ত্রণ করতে হয়, নবীজি এই সমস্ত দালালদের ব্যাপারে বলেছেন, লা তানাজাসু, সাবধান সাবধান, তোমরা এই ধরনের দালালি করো না, প্রতারণা করো না। হাদিস শরীফে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে সুস্পষ্ট এসেছে, সুস্পষ্ট নবীজি বলেছেন যে একজনের দামের উপরে আরেকজন যেন দাম না করে, একজনের দামের উপর যেন আরেকজন দাম না করে, যতক্ষণ না পর্যন্ত যে দাম বলেছে তার আর বিক্রেতার মাঝখানে যত সময় পর্যন্ত কথা চূড়ান্ত না হয়, হোক সেটা ইতিবাচক হোক সেটা নেতিবাচক, যত সময় পর্যন্ত চূড়ান্ত না হবে তত সময় পর্যন্ত অন্য কেউ যেন মধ্যখানে যেন দাম না বলে। এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন হুঁশিয়ারি করেছেন। আল্লাহর নবী বলেন, সুনানে ইবনে মাজার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য নিত্য পণ্যের মধ্যে সিন্ডিকেট করে মানুষদেরকে কষ্ট দিবে, মুসলমানদেরকে সংকটে ফেলে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কঠিন শাস্তি রেখেছেন। দরাবাল্লাহু বিল জুজাম, দরাবাহুল্লাহু বিল জুজাম, আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগ দিবেন, ওয়াল ইফলাস, আল্লাহ তাআলা তার উপর দারিদ্রতা ও অসহায়ত্বকে আল্লাহ তাআলা তার উপর চাপিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। সিন্ডিকেট ভেঙে দেন, দেখবেন নিত্য পণ্যের দাম কমে যাবে। আজকের বাজারে বা যে সময় বাজারে নিত্য পণ্যের মূল্য বেড়ে যায়, মানুষের জীবন যখন কষ্টের মধ্যে পড়ে যায়, আপনারা খবর নিয়ে দেখবেন, পত্র পত্রিকার মধ্যে দেখবেন সিন্ডিকেট করে গুদামজাত করে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তৃতীয়ত অন্য একটা কারণ বলেছিলাম যে পণ্যের মূল্য বৃদ্ধির জন্য, সেটা হচ্ছে ঘুষ এবং চাঁদাবাজি। ঘুষ এবং চাঁদাবাজির কারণে, এটাই বাস্তবতা। একজন ব্যবসায়ী যখন গ্রাম থেকে কোনো পণ্য কিনে, সে যে পণ্যটা 10 টাকা দিয়ে কিনেছে, এই পণ্যের আরো যদি 2 টাকা পরিবহন খরচ হয়
সেই পণ্যটা গ্রাম থেকে শহরের বাজারে আনতে আনতে আরো মিনিমাম 10 টাকার পণ্যের মাঝে তাকে 2 টাকা ঘুষ দিতে হয়, আর শহরের বাজারে আনার পর সেখানকার প্রভাবশালীদেরকে আরো মিনিমাম 1 টাকা ঘুষ দিতে হয়, হলো 15 টাকা। এই ব্যক্তি এটাকে বিক্রি করে 20 টাকা। অথচ যদি এই আপনার ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি বাণিজ্য যদি বন্ধ হয়ে যেত, কিনেছিল 10 টাকা, ক্যারিং খরচ আপনার কি বলে আরো 2 টাকা, 12 টাকা, সে বিক্রি করতে থাকতো 15, 16, 17 টাকায়। কিন্তু ঘুষ বাণিজ্যের কারণে 10 টাকার জিনিসে 3 টাকা ঘুষ দিতে হয়, আপনার 100 টাকার জিনিসে 30 টাকা ঘুষ দিতে হয়, চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির কারণে, এই ঘুষের কারণে এক শ্রেণীর মানুষ একদিকে অবৈধ উপায়ে আপনার সম্পদ অর্জন করে, আর সাধারণ মানুষ নিত্য পণ্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে এরা সংকটে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা তাযলিমু, সাবধান তোমরা জুলুম করো। আলা লা তাযলিমু, সাবধান তোমরা জুলুম করো না। আলা, সাবধান, লা ইয়াহিল্লু মালুম রিইন, কোন মানুষের সম্পদ অন্য মানুষের জন্য হালাল নয়, ইল্লা বিতিবি নাফসি, তার সন্তুষ্টি ছাড়া অন্য মানুষের সম্পদ আরেকজনের জন্য হালাল নয়। এই যে চাঁদাবাজি করে, ঘুষ নিয়ে আরেকজনকে আপনার বাধ্য করে, তারপরে বিভিন্ন ক্ষমতা চাপিয়ে দিয়ে জুলুম করে তার কাছ থেকে যে নেওয়া হয়, শুধু সে ক্ষতিগ্রস্ত হয় এমন না, বরঞ্চ আরো বহু মানুষ এটাতে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটা মানুষের দীর্ঘশ্বাস, প্রত্যেকটা মানুষের হাহাকার, প্রত্যেকটা মানুষের আহাজারি ওই চাঁদাবাজদের জন্য, ওই ঘুষ আপনার নেওয়া মানুষদের জন্য কিয়ামতের দিন অভিশাপ হয়ে, লানত হয়ে তাদের সামনে দাঁড়ায়। এই ঘুষ বাণিজ্যের কারণে, চাঁদাবাজির কারণে পণ্যের মূল্য বেড়ে যায়। কোরআন হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেদের মাঝে সম্পদ অন্যায়ভাবে হারাম উপায়ে তোমরা একজনের সম্পদ আরেকজন ভোগ করো না। এজন্য যদি বাজার যদি স্বাভাবিক রাখতে হয়, তাহলে ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। ইসলাম যদি ক্ষমতায় থাকতো, রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী থাকতো, তাহলে প্রতিটা চাঁদাবাজকে ধরে ধরে জনসম্মুখে হাইওয়ে লটকিয়ে তাদেরকে শাস্তির আনায় আনা হতো। আজকে কারা করবে? তারা বন্ধ করবে এই চাঁদাবাজি, তারা বন্ধ করবে এই ঘুষ বাণিজ্য। যারা করবে এই ঘুষ বাণিজ্য, তারাই ঘুষ নিয়ে, তারাই চাঁদাবাজি করে। এটাই বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা এখন খবর পান না, বস্তার বস্তা ঘুষ বাণিজ্য হয়েছে, বস্তার বস্তা ঘুষ বাণিজ্য হয়েছে। এই চাঁদাবাজি বন্ধ করে দেন, চাঁদাবাজি বন্ধ করেন। কিন্তু আমাদের দেশের কালচার হয়ে গেছে, আমাদের দেশের কালচার হয়ে গেছে, আমাদের ক্ষমতার পালা বদল হয় কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় না। ক্ষমতার পালা বদল হয় কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় না, চাঁদাবাজির হাত বদল হয়। কথা ঠিক কিনা? এতদিন যারা চাঁদাবাজির বিরোধিতা করছে, এরাই এখন চাঁদাবাজি করে। রাস্তায় আটকে আটকে গাড়ি নেই, শহরের বিভিন্ন আপনার কি বলে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেই। এই চাঁদাবাজি বন্ধ করে দেন। এই কালচার, এই নোংরা কালচার, এই অসভ্য কালচার বন্ধ করে দেখবেন দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আরে ভাই, এই যে সাধারণ একজন ভ্যান চালক থেকে নিয়ে সর্বোচ্চ শিল্প উদ্যোক্তা, শিল্প কারখানার মালিকদের পর্যন্ত প্রতি মাসে আপনার চাঁদা দিতে হয়, ঘুষ দিতে হয়। এগুলা কি মিথ্যা বলছি? একটা কথা বলেন, মিথ্যা বলছি? এগুলা বন্ধ করে দেন, দেখবেন স্বাভাবিক মানুষের জনজীবন স্বাভাবিক হয়। এই ঘুষ বাণিজ্যের কারণে, চাঁদাবাজির কারণে আমাদের দেশের বাজার নিয়ন্ত্রণে আসেন। যাই হোক, বাজার নিয়ন্ত্রণের জন্য অন্যতম আরেকটা পলিসি হচ্ছে সরকারিভাবে বাজার তদারকি করা। বাজার তদারকি করা এটা হচ্ছে আপনার সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা। আর একান্তই যদি কোনো কারণে বাজারের মূল্য নির্ধারণ করা, আপনার বাজারের মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে সরকারিভাবে আপনার কি বলে মূল্য নির্ধারণ করে দেওয়া। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদল মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গালা সি'রু, ইয়া নবী আলাইহিস সালাম, বাজারের পণ্যের মূল্য অনেক বেড়ে গেছে, ফাসআইল লানা, আপনি বাজারের পণ্যগুলোর মূল্য নির্ধারণ করে দেন। বুঝবেন ভালো করে হাদিসটা। নবী আলাইহিস সালামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাজারের পণ্যের মূল্য বেড়ে গেছে, ফাসআইল লানা, আপনি মূল্য একটু নির্ধারণ করে দেন ব্যবসায়ীদেরকে যে এই মূল্যে বিক্রি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাল্লাহা হুয়াল মুসাইর, ইন্নাল্লাহু হুয়াল মুসাইর আল কাবির আল বাসির আর রাযিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ করে দেব? পণ্যের মূল নির্ধারক হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন বাজার মূল্য নির্ধারণ করে দিবেন। মানে এর মানে এই না যে তারা আল্লাহ নবী এই কথা কেন বললেন, এটার পয়েন্টটা বুঝেন। সেটা হচ্ছে ওই যে আগে বলেছিলাম, যোগান এবং চাহিদার ভিত্তিতে আপনার পণ্যের মূল্য নির্ধারণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জমিন থেকে যদি আপনার কি বলে পণ্য যদি ভালোভাবে বেশি করে উৎপাদন করে দেন, তাহলে আপনার স্বাভাবিক বাজারে আপনার যোগান স্বাভাবিক থাকবে, তখন স্বাভাবিকভাবে পণ্যের মূল্য নির্ধারণ স্বাভাবিক থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক বেশি না দেন, যদি দ্রব্য যদি কম হয়, তাহলে স্বাভাবিক যোগান কমে যাবে, চাহিদা বেড়ে যাবে, পণ্যের মূল্য নির্ধারণ আপনার কি বলে বেড়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মূল পণ্য নির্ধারণকারী। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদের জন্য পণ্য এবং আপনার শস্য ইত্যাদিকে স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে দেন এবং বাজারের মূল্য যত স্বাভাবিকভাবে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ওয়া ইন্নী লাআরজু আন আলকাল্লাহ, আমি চাই আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে সাক্ষাৎ করব, ওয়ালাইসা আহাদুম মিনকুম ইউতালিবুনি বিদামিন, আর তোমাদের কেউ আমার উপর কোনো রক্তের ক্ষতিপূরণ আমার কাছে চাবে না, আর আপনার সম্পদের ক্ষতিপূরণ আমাদের কাছে চাইবে না। তার মানে এই হাদিস থেকে আপনার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পণ্যের মূল্যায়ন নির্ধারণ করে দেন নাই, বরঞ্চ তিনি পরোক্ষভাবে মূলনীতি বলে দিয়েছেন যে বাজারের মূল্য হবে যোগান এবং চাহিদার ভিত্তিতে। তবে এটাও সত্য, এটাও আপনার হাদিসের ব্যাখ্যায় এসেছে, বাজার যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, কোনোভাবেই যদি নিয়ন্ত্রণ করা যায় না ব্যবসায়ীদেরকে, তাহলে সরকার একটা পণ্যের মূল্য সব দিক বিবেচনা করে নির্ধারণ করে দেবে এবং এই নির্ধারণের জন্য তদারকি করবে ব্যবসায়ীরা এই মূল্যে আপনার বিক্রি করছে কিনা, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে কিনা, এইটা সরকার তদারকি করবে। সরকার যদি তদারকি করে স্বাভাবিকভাবে, তাহলে বাজার মূল্য স্বাভাবিকভাবে নির্ধারণ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় যে কথা যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে বাজার মূল্য নির্ধারণের আগে আমাদের নীতি নৈতিকতাকে নির্ধারণ করতে হবে। বাজার মূল্য নিয়ন্ত্রণের আগে আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি, আমি সবার কথা বলছি, আমি ক্রেতার কথা বলছি, আমি বিক্রেতার কথা বলছি, আমাদের সবার নীতি নৈতিকতাকে নিয়ন্ত্রণ করতে হবে। নীতি নৈতিকতা যদি নিয়ন্ত্রণ না করি, তাহলে বাজার মূল্য নির্ধারণ করা সম্ভব না, নিয়ন্ত্রণ করা সম্ভব না। কেমনে? আমি আপনাদের উদাহরণ দিই বোঝানোর জন্য, অসংখ্য বিশেষ করে দিচ্ছি। কেমনে আমাদের নীতি নৈতিকতা নিয়ন্ত্রণ করতে হবে? আমরা যারা ক্রেতা আছি, আমরা যারা সাধারণ ভোক্তা আছি, আমরা যখন শুনি যে আগামীকালকে থেকে তেলের মূল্য বেড়ে যাবে, সয়াবিন তেলের মূল্য বেড়ে যাবে, আমার দরকার যদি হয় 5 লিটারের, আমি দোকান থেকে যাই কিনি 15 লিটার। কথা ঠিক কিনা? এই যে অবস্থা, আপনার সিন্ডিকেট তো আমি তৈরি করছি, সংকট তো আমি তৈরি করছি। আমার দরকার 5 লিটারের, তা আগামীকালকে থেকে মূল্য বেড়ে যাবে, এই জন্য আমি 15 লিটার কিনছি। এটা আমাদেরকে আগে সতর্ক হতে হবে, বিক্রেতাকে ব্যবসায়ীকে সতর্ক হতে হবে, নৈতিকতা নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়ীদের একটা পলিসি হলো, যখন দেখে
বাজারের পণ্যের মূল্য বেড়ে গেছে, নিজের ঘরে থাকলেও এটাকে আপনার কার্টনে ভরে স্টক করে রেখে দেয়, আপনার এটাকে শো করে না। যখন 2 দিন পরে আপনার মূল্য বেড়ে যায়, তখন আগেরটাই মূল্যকে কোনোভাবে মিটাইয়া নতুন করে মূল্য নির্ধারণ করে আবার বিক্রি করে। আছে না নাই? সুতরাং বিক্রেতাকেও নীতি নৈতিকতা নিয়ন্ত্রণ করতে হবে। আমার যতটুকু প্রয়োজন, আমার ততটুকু আমি নিব। আমি যে 15 লিটার নিচ্ছি, আরো তো 2 জন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আমাদেরকে নীতি নৈতিকতা শিখতে হবে, আমাদের মধ্যে নীতি নৈতিকতা নিয়ন্ত্রণ করতে হবে। আমি ঘটনা শুনেছি, বাস্তব ঘটনা। সেটা হচ্ছে যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। ভ্রাম্যমাণ আদালত আসছে, শুনে ব্যবসায়ী আপনার কি বলে দাম কমাই দিয়েছে 200 টাকা কেজি। তো এক লোক এই সুযোগে কিনছে 4 কেজি মরিচ, কাঁচামরিচ। ভ্রাম্যমাণ আদালত যেই মাত্র চলে গেছে, আবার কাঁচামরিচের মূল্য আবার হয়ে গেছে 400 টাকা। ওই যে বেচারা 4 কেজি কিনছিল, সাধারণ ভোক্তা, সাধারণ ক্রেতা, সে যখন দেখছে আবার মূল্য বেড়ে গেছে, সে আধা কেজি মরিচ নিজের জন্য রাখা, বাকি সব মরিচ ওই 300 টাকা 400 টাকা কেজি বিক্রি করে দিচ্ছে। এই যে আমাদের নিজেদের মাঝে আমি আরো একদিন বলেছি, আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যে যেদিকে পারি, তেলের ব্যবসায়ী, সবজি ব্যবসায়ীকে ঠকাচ্ছি, সব আপনার ব্যবসায়ী, ট্রান্সপোর্ট ব্যবসায়ীদেরকে ঠকাচ্ছি, আবার গাড়ির মালিকরা সাধারণ ব্যবসায়ীদেরকে ঠকাচ্ছি। অর্থাৎ যে যেখানে আছি, একজন আরেকজনকে খালি ঠকানোর মাঝেই আছি। আমাদের নীতি নৈতিকতা নিয়ন্ত্রণ করতে হবে। অতি মুনাফা, অতি লাভ এবং শুধু নিজেদেরকে নিয়ে ভাবা, নিজের লাভটাই দেখা, অন্যের ক্ষতি না দেখা, এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে গত জুমায় আমি এলান করেছিলাম যে আমাদের মসজিদে সিরাত